আসসালামু আলাইকুম। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে, সেটা হচ্ছে টাকার মান। আপনারা হয়তো আমার কাছে দুটি 500 টাকার নোট দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে 2018 সালে বের হওয়া টাকা, আরেকটি হচ্ছে 2025 সালে বের হওয়া টাকা। দুইটাই 500 টাকার নোট। বাজারে করতে গেলে দুইটাই সেম ভ্যালু পাওয়া যাবে, তবে বাস্তবতা একটু আলাদা। এই যে 500 টাকার নোটটি, এটি হচ্ছে 2018 সালে বের হওয়া নোট। এই নোটের একটা কাহিনী আছে। আমি আমার বর্তমান চাকরিতে যখন জয়েন করি, তখন প্রথম মাসের বেতন পাওয়ার টাকা থেকে আমি এরকম দুটা চকচকে নোট রেখে দিয়েছিলাম আলাদা করে। তো আজকে অনেকদিন পরে মনে হলো যে আসলে এই টাকাটার ভ্যালু দিন দিন কমে যাচ্ছে। আমি একটু এবার অঙ্ক করে আপনাদেরকে একটু বুঝাই দিই। 2018 সালে প্রতি ভরি রূপা ছিল মাত্র 1200 টাকা। এক ভরিতে হয় 11.63 গ্রাম। অর্থাৎ 1 গ্রাম রূপা তখন 100 টাকার চেয়েও কম ছিল। তখন এই যে 500 টাকা, এই 500 টাকা দিয়ে 5 গ্রাম রূপা কেনা যেত। তো আজকের বাস্তবতা 2026 সালে প্রতি ভরি রূপার মূল্য হচ্ছে 6000 টাকা। এই 500 টাকা দিয়ে এখন মাত্র 1 গ্রাম রূপা পাওয়া যায়, যেটা 6000 টাকাও 1 গ্রামও হয় না, আসলে 1 গ্রামের চেয়েও কম। যেই 500 টাকার ভ্যালু একটা সময় ছিল 5 গ্রাম রূপা, বা তারও এক সময় 500 টাকায় হয়তো 1 ভরি স্বর্ণ পাওয়া যেত, আজকে 500 টাকায় মাত্র 1 গ্রাম রূপা পাওয়া যায়। আজ থেকে যদি আরো 8 বছর পরে কল্পনা করা হবে, তখন হয়তো 5000 টাকায় মাত্র 1 ভরি রূপা পাওয়া যাবে। তো টাকার মান দিন দিন কমছে, মুদ্রাস্ফীতি দ্রুততর হচ্ছে। তো টাকা জমানো আসলে সব কথা নয়, আরো অনেক বিষয় আছে। যদি পে স্কেল নিয়ে অনেক কথাবার্তা হয়, যে আসলে পে স্কেলের কথা যখন সরকার বলে, তখন সাংবাদিক বৃন্দ যেভাবে কথা বলেন, সবই আসলে খুবই দুঃখজনক। বাস্তবতার নিরিখে অনেকেই আসলে চিন্তা করে না। ধন্যবাদ সবাইকে। আপনার বাস্তবতার নিরিখে চিন্তা করবেন যে টাকার মান আসলে কোথায় নেমে যাচ্ছে। এই 500 টাকা যদি ব্যাংকে এফডিআর করেও রাখা হয়, তাহলে প্রতি বছর মাত্র 8% হারে ধরলে 40 টাকা বাড়বে। অর্থাৎ 8 বছরে 500 টাকা ব্যাংকে এফডিআর করে রাখলে হয়তো 820 টাকার মতো। কিন্তু দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি, বিভিন্ন জিনিসের কথা কল্পনা করলে এই 500 টাকার ভ্যালু এখন এসে দাঁড়িয়েছে মাত্র 100 টাকায়। ধন্যবাদ সবাইকে।